একটা সুখী সংসারের ভিত্তি আসলে কি? ছোটবেলা থেকে আমরা সবাই একটা লাইন শুনে বড় হয়েছি, সংসার সুখের হয় রমণীর গুণে। কথাটা আমাদের মাথায় এমনভাবে গেঁথে গেছে যেন এটাই নিয়ম। হুম কিন্তু মজার ব্যাপার হলো এই কবিতার একটা দ্বিতীয় লাইনও আছে যেটা প্রায় কেউই জানে না। লাইনটা হলো সুযোগ্য পুঁতি যদি থাকে তার সনে। এই দ্বিতীয় লাইনটা কিন্তু পুরো সমীকরণটাই বদলে দেয়। এটা আর একতরফা থাকে না। ঠিক এখানেই আজকের আলোচনাটা জমে উঠবে, কারণ মাসুদা সুলতানা রুমির লেখা একটা বই এই ধারণাটাকে শুধু বদলেই দেয়নি, একেবারে 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। বইটার নামই হল সংসার সুখের হয় পুরুষের গুণে, মানে আমাদের এতদিন ধরে শুনে আসা কথাটাকেই উনি চ্যালেঞ্জ করছেন। একদম। আজকের আলোচনায় আমরা এই বইটার গভীরে যাব, বোঝার চেষ্টা করব লেখিকা কেন সংসারে সুখের মূল চাবিকাঠিটা পুরুষের হাতে তুলে দিচ্ছেন, তার যুক্তিগুলো কি। এই বইয়ের আয়নায় আমরা দেখব দাম্পত্য সম্পর্কের দায়িত্ব আর অধিকারের ভারসাম্যটা ঠিক কেমন হওয়া উচিত। লেখিকা তো প্রচলিত প্রবাদটা পাল্টে দিয়ে বলছেন, সংসার সুখের হয় পুরুষের গুণে, সুযোগ্য পত্নী যদি থাকে তার সনে। এটা বেশ সাহসী একটা কথা। আমার প্রথম প্রশ্ন এটাই, পুরুষের উপর এই মূল দায়িত্বটা চাপানোর পেছনের যুক্তিটা কি? এর মূল ভিত্তিটা বই অনুসারে কোরআনের একটি ধারণাটি হল কাওয়াম। লেখিকা কোরআনের একটি অধ্যায় সূরা নিসা, যেখানে পরিবার নিয়ে অনেক কথা বলা হয়েছে, সেখান থেকে একটা ধারণা তুলে এনেছেন। সেখানে বলা হয়েছে পুরুষকে নারীর ওপর কাওয়াম বা কর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কাওয়াম শব্দটা অনেকের কাছে নতুন হতে পারে। এর মানে কি শুধুই কর্তা বা বস? না, ঠিক তা নয়। বইটিতে এর ব্যাখ্যাটা খুব সুন্দরভাবে দেয়া আছে। কাওয়াম মানে শুধু বসগিরি নয়, এর মানে হল পরিচালক, তত্ত্বাবধায়ক এবং রক্ষক। ধরুন একটা প্রতিষ্ঠানের সিইওর মতো তার ক্ষমতা আছে, কিন্তু দিন শেষে প্রতিষ্ঠানের ভালো মন্দের সব দায়ভারও তার। তাই যেহেতু পুরুষকে পরিবারের এই কেয়াদা বা নেতৃত্ব দেওয়া হয়েছে, সংসারের সুখ নিশ্চিত করার প্রধান দায়িত্বও তারই। কিন্তু যে কেউ চাইলেই তো আর ভালো সিইও বা কাওয়াম হতে পারে না। এর জন্য নির্দিষ্ট কোনো যোগ্যতার কথা কি বইয়ে বলা হয়েছে? হ্যাঁ, অবশ্যই। বই অনুসারে পুরুষকে এই দায়িত্ব পালনের জন্য আল্লাহ দুটি বিশেষ যোগ্যতা দিয়েছেন। প্রথমত, শারীরিক ও মানসিক দিক থেকে কিছু সহজাত বৈশিষ্ট্য, যেমন ধরুন তুলনামূলকভাবে বেশি শারীরিক শক্তি বা কঠিন পরিস্থিতিতে স্থির থাকার মানসিক জোর। কিন্তু দ্বিতীয় যোগ্যতাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হলো পরিবারের জন্য নিজের সম্পদ ব্যয় করার দায়িত্ব, অর্থাৎ ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব পুরুষের ওপর। এই অর্থনৈতিক দায়িত্বটাই তাকে কর্তা হিসেবে প্রতিষ্ঠিত করে। এটা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটা তার কর্তব্যের অংশ। এই দায়িত্ব পালন করলেই সে কাওয়াম হওয়ার যোগ্যতা অর্জন করে। আচ্ছা, তাহলে এই দায়িত্বের ধারণাটা আরেকটু পরিষ্কার করা যাক। একজন পুরুষ কাওয়াম হিসেবে তার স্ত্রীর প্রতি ঠিক কি কর্তব্য পালন করবে? অধিকারের কথা বলার আগে তো কর্তব্যের কথাই আসবে। ঠিক তাই। লেখিকা কোরআন ও হাদিসের আলোকে স্ত্রীর 6টি প্রধান অধিকারের কথা বলেছেন, যেগুলো নিশ্চিত করা স্বামীর দায়িত্ব। প্রথম দুটোই অর্থনৈতিক। 1, সন্তুষ্ট চিত্তে মোহরানা আদায় করা, আর 2, স্বামীর সামর্থ্য আর স্ত্রীর মর্যাদা অনুযায়ী ভরণপোষণ দেওয়া। তার মানে আর্থিক নিরাপত্তাটা একেবারে ফাউন্ডেশনাল। বাকিগুলো কি? বাকিগুলো মূলত আচরণগত এবং মানসিক, যেমন স্ত্রীর সাথে সবসময় ভালো ব্যবহার করা, একাধিক স্ত্রী থাকলে সবার সাথে সমান আচরণ করা, নিজেদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা, আর সবশেষে স্বামীর নৈতিকভাবে বিশ্বস্ত থাকা। এই 6টা অধিকার নিশ্চিত করা গেলেই সম্পর্কের ভিত্তিটা মজবুত হয়। এই অধিকারগুলোর মধ্যে মোহরানার বিষয়টা আমাদের সমাজে প্রায়ই হালকাভাবে দেখা হয়, কিংবা মাফ করে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। বইতে কি এর বাস্তব গুরুত্ব নিয়ে কোনো ঘটনা আছে? খুব শক্তিশালী একটা ঘটনা আছে। লেখিকার এক আত্মীয়ার বিয়ের 10 বছর পর স্বামী মারা যান। 4টা ছোট ছোট বাচ্চা নিয়ে তিনি অথৈ সাগরে পড়েন। স্বামীর দাফনের আগে গ্রামের মুরব্বীরা যখন তাকে মোহরানা মাফ করে দিতে বলেন, তখন তিনি শক্ত হয়ে রেফিউজ করেন। সম্পত্তি নেই, সব তার শ্বশুরের। মোহরানা মাফ করে দিলে তার সন্তানদের কি হবে? তার এই দৃঢ়তার কারণে গ্রামের ইমাম আর গণ্যমান্য ব্যক্তিরা তার শ্বশুরকে চাপ দেন। শেষ পর্যন্ত শ্বশুর তাকে 3 বিঘা জমি লিখে দিতে বাধ্য হন। এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, মোহরানা কোনো উপহার নয়, এটা নারীর একটা আইনি ও অর্থনৈতিক নিরাপত্তা কবচ। অবিশ্বাস্য! এটা অধিকার নিয়ে সচেতন থাকার একটা অসাধারণ উদাহরণ।
এই গল্পটা তো দেখালো অধিকার আদায় হলে কি হয়, কিন্তু উল্টো দিকটাও তো সত্যি। যখন পুরুষ এই দায়িত্বগুলো পালন করে না, যখন ক্ষমতার অপব্যবহার হয়, তখন কি হয়? বইটা কি অশান্তির মূল কারণগুলো খুঁজে দেখেছে? হ্যাঁ, এবং লেখিকা নারী নির্যাতনের পেছনের কারণগুলোকে খুব স্পষ্টভাবে চিহ্নিত করেছেন। প্রথম কারণ হিসেবে তিনি বলছেন পারিবারিক শিক্ষাকে, মানে একটা ছেলে ছোট থেকে পরিবারে কি দেখে বড় হচ্ছে। যেমন? বইয়ে আক্কাস চাচা নামের এক লোকের ঘটনা আছে। তিনি ছোটবেলায় খেলার সময় বউ সাজা খেলার সাথীকে মজা করে মারতেন। বড়রাও সেটা দেখে হাসত। সেই অভ্যাসটাই বড় হয়ে রয়ে গেল। এখন তিনি তুচ্ছ কারণে, যেমন তরকারিতে লবণ কম হলেও স্ত্রীকে মারধর করেন, কারণ তার মাথায় ঢুকে গেছে বউকে মারা যায়। তার মানে শৈশবের শিক্ষাই ভবিষ্যতের বীজ বুনে দেয়। এর পরের কারণগুলো কি? দ্বিতীয় কারণ হল চরম স্বার্থপরতা, বিশেষ করে যৌতুকের লোভ। তৃতীয়ত মানসিক দৈন্য, যেমন সন্দেহবাতিক বা উদারতার অভাব। চতুর্থ কারণ হিসেবে বলা হয়েছে ধর্ম থেকে দূরে থাকা, মানে আল্লাহর ভয় বা পরকালের জবাবদিহিতার অনুভূতি না থাকা। আর পঞ্চম কারণটা খুব গভীর, সেটা হলো ক্ষমতার অপব্যবহার। এই ক্ষমতার অপব্যবহারের ধারণাটাতেই লেখিকার সেই ভাষাগত পর্যবেক্ষণটা আসে, তাই না? ঠিক ধরেছেন, এখানেই বিষয়টা খুব আকর্ষণীয় হয়ে ওঠে। লেখিকা বলছেন, আমরা বাংলা ভাষায় যে স্বামী শব্দটা ব্যবহার করি, এর আক্ষরিক অর্থ হল প্রভু বা মালিক। এই একটা শব্দই পুরুষের মনে একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স তৈরি করে দেয়, যেন সে তার স্ত্রীর মালিক। অথচ ইসলামী ধারণাটা সম্পূর্ণ ভিন্ন। একদমই ভিন্ন। কোরআনের ভাষায় সম্পর্কটা হলো জাওয়াজ, যার মানে জোড়া বা সঙ্গী। ভাবুন একবার, প্রভু আর সঙ্গী, এই দুটো শব্দের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। লেখিকার মতে এই প্রভু সাজার মানসিকতাই ক্ষমতার অপব্যবহারের মূল কারণ। এটা একটা অসাধারণ পর্যবেক্ষণ। ভাষা কিভাবে আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করে তার জলজান্ত উদাহরণ। তবে লেখিকার পরিবর্তিত প্রবাদে কিন্তু সুযোগ্য পত্নীর কথাও আছে। তার মানে সংসারটা একার চেষ্টায় সুখের হয় না। বইটাতে নারীদের ভূমিকার ব্যাপারে কি বলা হয়েছে? অবশ্যই, লেখিকা বলেছেন এক হাতে তালি বাজে না। সংসারে শান্তি বজায় রাখার জন্য স্ত্রীরও ভূমিকা আছে। তিনি এমন কিছু আচরণের কথা বলেছেন যা সমস্যা তৈরি করতে পারে, যেমন অকারণে ঘ্যান করা, স্বামীকে অযথা সন্দেহ করা, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক খারাপ রাখা, বা কথায় কথায় স্বামীর কাছে অন্যদের নামে নালিশ করা। এই বিষয়ে কি কোনো উদাহরণ আছে বইতে? আজিজা নামের এক মেয়ের ঘটনা বলা হয়েছে। আজিজা তার শ্বশুর শাশুড়িকে একা ফেলে রেখে নিজের মায়ের বাড়ির কাছে একটা বাসা ভাড়া নিয়ে চলে যায়। একদিন তার শাশুড়ি দুঃখ করে বলেন, আমার ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেলে। উত্তরে আজিজা বেশ দম্ভের সাথে বলে, আমার বাবা মায়ের জন্য মন কাঁদে, তাই আপনার ছেলেকে নিয়ে এসেছি। আপনার ছেলের কেন আপনার জন্য মন কাঁদে না? এই ঘটনাটাকে লেখিকা একটা নেতিবাচক উদাহরণ হিসেবে দেখিয়েছেন, যেখানে স্ত্রীর আচরণে পারিবারিক বন্ধনটা নষ্ট হচ্ছে। তার মানে এখানে মূল বার্তাটা হলো পারস্পরিক বোঝাপড়া আর সম্মান। কিন্তু এই সব বড় বড় ঝামেলার বাইরেও তো অনেক কিছু থাকে। বইটাতে নারীদের এমন কিছু ত্যাগের কথা বলা হয়েছে যা হয়তো পুরুষদের চোখেই পড়ে না। এই অংশটা বইয়ের সবচেয়ে মর্মস্পর্শী অধ্যায়গুলোর একটা। লেখিকা দেখিয়েছেন নারীরা প্রতিদিন এমন অনেক ছোট ছোট ত্যাগ করেন যা অলক্ষ্যেই থেকে যায়। তিনি তার নিজের মায়ের একটা ঘটনা বলেছেন। তার মা প্রতিদিন দুধ জাল নিয়ে ওপরের ঘন স্বরটুকু একটা বাটিতে তুলে রাখতেন, শুধু তার বাবাকে খেতে দেওয়ার জন্য। বাহ! কিন্তু তার বাবা ব্যাপারটা কোনোদিনই জানতে পারেননি। একবার তার মা কয়েকদিনের জন্য বাড়ির বাইরে ছিলেন। তখন দুধ খেতে গিয়ে তার বাবার কাছে দুধটা পাতলা লাগে। তিনি তখন ভাবেন দুধওয়ালা হয়তো দুধে পানি মেশানো শুরু করেছে। তিনি বুঝতেই পারেননি যে এতদিন তিনি যে ঘন দুধটা খেতেন তার পেছনে তার স্ত্রীর একটা নীরব ভালোবাসা আর যত্ন ছিল। ভাবা যায়, এটা তো কোনো বড় ঘটনা নয়, কিন্তু এর ভেতরের আবেগটা অনেক গভীর। এই ধরনের অবহেলা হয়তো শারীরিক আঘাতের চেয়েও বেশি কষ্ট দেয়। ঠিক তাই। আরেকটা ঘটনা আছে আবেজান বিবি নামের এক বৃদ্ধার। তার স্বামী বিল থেকে বিশাল একটা কই মাছ ধরে এনেছিলেন। মাছটা দেখে আবেজান বিবির খুব খেতে ইচ্ছে করে, কিন্তু স্বামী মাছটা 10 টাকায় বিক্রি করে দিতে চান। আবেজান বিবি নিজের জমানো 10 টাকা এনে স্বামীকে বলেন, এই টাকাটা নাও, মাছটা বিক্রি করো না, আজ বাড়িতে রান্না হবে। তারপর কি হলো? তার স্বামী সেই 10 টাকাও নিলেন, আবার মাছটাও বিক্রি করে দিলেন।
এই ছোট্ট ঘটনাটা আবেজান বিবির মনে সারা জীবনের জন্য একটা গভীর ক্ষত তৈরি করে দিয়ে গিয়েছিল। এটা টাকার বিষয় নয়, এটা তার ইচ্ছার অবমূল্যায়ন। অবহেলাগুলোই হয়তো সম্পর্কের মধ্যে বিষ তৈরি করে। বইয়ে কি এমন আরও উদাহরণ আছে? নাহার নামের এক ভদ্রমহিলার গল্প আছে। তার ছেলে একবার ৬টা ঘুঘু পাখি শিকার করে আনে। নাহার খুব যত্ন করে সেই মাংস রান্না করেন, কিন্তু খাবার টেবিলে তার স্বামী একাই ৬টা ঘুঘুর মাংস সবটা চেয়ে ফেলেন। পরিবারের অন্য কারোর জন্য, এমনকি যে ছেলেটা কষ্ট করে পাখিগুলো শিকার করে আনলো তার জন্য এক টুকরো রাখেননি। এই চরম অবিবেচনা নাহারের মনে এতটাই আঘাত দিয়েছিল যে তিনি বহু বছর পরেও সেই কষ্ট ভুলতে পারেননি। এই উদাহরণগুলো আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একটা সম্পর্কে শুধু বড় বড় দায়িত্ব পালনই সব নয়, ছোট ছোট বিষয়ে খেয়াল রাখা, সঙ্গীর ইচ্ছাকে সম্মান করা, তার ত্যাগের স্বীকৃতি দেওয়া, এগুলোও সমান গুরুত্বপূর্ণ। একদম। এই ঘটনাগুলো প্রমাণ করে অবহেলা শুধু আর্থিক বা শারীরিক হয় না, মানসিক আর আবেগের অবহেলাও একটা সম্পর্ককে ভেতর থেকে শেষ করে দিতে পারে। তাহলে এই পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? বইটার মূল বার্তাটা কি? মূল বার্তাটা হল, সুখী সংসারের জন্য নারী পুরুষ দুজনেরই চেষ্টা দরকার। তবে পুরুষের দায়িত্বটা এখানে প্রধান, কারণ ইসলামী দৃষ্টিকোণ থেকে তাকে কাওয়াম বা পরিবারের অভিভাবকের ভূমিকা দেওয়া হয়েছে। বইটির কেন্দ্রীয় ধারণা হল, অধিকার দাবি করার আগে নিজের দায়িত্বটা ঠিকভাবে পালন করতে হবে, বিশেষ করে পুরুষকে। তার সঠিক নেতৃত্ব, ভালোবাসা আর দায়িত্বশীলতার উপরই পরিবারের শান্তি নির্ভর করে। আর বৃহত্তর প্রেক্ষাপটে যদি দেখি, এই পারিবারিক সুখের গুরুত্ব কতখানি? লেখিকার মতে এর গুরুত্ব অপরিসীম, কারণ একটা সুখী পরিবারই একটা সুস্থ ও সুন্দর সমাজের ভিত্তি। যে পরিবারের সদস্যরা একে অপরের প্রতি যত্নশীল, সেই পরিবারের সন্তানেরাই তো ভালো নাগরিক হিসাবে বেড়ে উঠবে। এভাবেই একটা আদর্শ সমাজ তৈরি হয়। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা দারুণ চিন্তার খোরাক আছে এই বইটাতে। আমরা প্রায়ই একটা কথা শুনি, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। কথাটা এত বেশি প্রচলিত যে অনেকেই এটাকে ধর্মীয় নির্দেশ বলে মনে করেন। কিন্তু লেখিকা জানাচ্ছেন, এটা আসলে কোনো হাদিসই নয়, এটা একটা বানোয়াট কথা। এর কোনো ভিত্তি নেই। ঠিক তাই। এর পরিবর্তে একটি সহি হাদিসে যা বলা হয়েছে তা হল, তোমাদের মধ্যে সেই পুরুষই উত্তম যে তার স্ত্রীর চোখে উত্তম। ভাবুন একবার, এই দুটো কথার মধ্যে কি বিশাল পার্থক্য! একটাতে আছে ক্ষমতার দম্ভ, আরেকটাতে আছে সঙ্গীর স্বীকৃতির ওপর নির্ভরতা। হয়তো নিজের সঙ্গীর চোখে উত্তম হয়ে ওঠার এই চেষ্টাই সুখী সংসারের আসল চাবিকাঠি।